চলতি আইএসএলে এফসি গোয়ার অপরাজিত থাকার তকমা ঘুচিয়ে দিল মোহনবাগান। গোয়ার মাটিতে গোয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের তালিকায় ৩ নম্বরে উঠে এলো মোহনবাগান। আর তা নিয়ে দেখে নেব একটি প্রতিবেদন। 89 মিনিটে মোহনবাগান যখন 1 গোলে এগিয়ে, তখন মনবীর সিং একা গোলরক্ষককে পেয়েও গোলে শট না নিয়ে সুযোগ হাতছাড়া করলেন। তখনও মোহনবাগান সমর্থকদের মনে জয় নিয়ে কিছুটা হলেও অনিশ্চয়তা ছিল, কিন্তু ডার্বি ম্যাচের পর থেকেই মোহনবাগানের ঘোড়া ছুটছে। মোহনবাগান জিতেই মাঠ ছাড়ল। এবছর আইএসএলে একটানা অপরাজিত থাকা এফসি গোয়াকে হারিয়ে দিল মোহনবাগান। খেলার ফল 1-0। খেলার 74 মিনিটে একমাত্র গোলটি করলেন পেত্রাতোস। সুপার কাপের মোহনবাগানের সঙ্গে এই মোহনবাগানের অনেকটাই ফারাক। অনেক তারকাই দলে ফিরেছেন, তবে চূড়ান্ত ফারাক গড়ে দিতে পেত্রাতোসের পাশাপাশি হাজির জনি কাউকো আর দুজনের জন্যই মোহনবাগানের দলগত শক্তি অনেকটাই বেড়েছে। পাশাপাশি ডাগআউটে থাকা হাবাসের মগজাস্ত্র আর সবুজ মেরুন দলের নাছোড়বান্ধা মনোভাবের সৌজন্যে পালতোলা নৌকো এগিয়ে চলেছে। আর তাই অপরাজিত থাকা সম্ভব ছিল না গোয়ার মাটিতে গোয়াকে হারিয়ে 3 পয়েন্ট ঘরে তুলল মোহনবাগান। আর এক ধাক্কায় তারা উঠে এলো আইএসএল পয়েন্ট টেবিলে 3 নম্বরে। শীর্ষে থাকা ওড়িশা বা গোয়ার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে মোহনবাগান। এদিন মোহনবাগানের গোলটি সংগঠিত আক্রমণের ফল না হলেও গোলকিপারের ভুলে পাওয়া সুযোগকে কাজে লাগান পেত্রাতোস। মনবীর বা লিস্টন কোলাসোর এই গোলের পরে সুযোগ পেল, ব্যবধান আর বাড়েনি। রবিবার মোহনবাগানের খেলা নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে, যে ম্যাচ জিতলে আইএসএল এর শীর্ষস্থানের দিকে আরও এক ধাপ এগোবে সবুজ মেরুন। তবে এদিনের ম্যাচ জিতে প্রথম 6 দলে বা টপ 6-এ থাকা অনেকটাই নিশ্চিত করে ফেলল মোহনবাগান। স্পোর্টস ব্যুরো, সময়, কলকাতা।